আসসালামু আলাইকুম সবাইকে ওয়েটিং নিউজ ইউটিউব চ্যানেলটির পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আপনারা যারা যারা ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করেছেন, চূড়ান্ত সুপারিশের অপেক্ষা করেছেন, চূড়ান্ত সুপারিশ কবে করবে সেটা যদি জানতে পারতাম একবারে শিওরভাবে, তাদের জন্য আজকের ভিডিওটি নিয়ে আসলাম। কারণ নতুন চেয়ারম্যান এনটিআরসি আপনারা সবাই জানেন, পুরাতন চেয়ারম্যান কিন্তু এখন বদলি হয়ে গেছে। নতুন চেয়ারম্যান আমিনুল ইসলাম স্যার আসার পরপরই কিন্তু আপনাদের ষষ্ঠ গণবিজ্ঞপ্তি নিয়ে একটি বার্তা দিয়েছে এবং কিভাবে আপনাদেরকে এটা অর্থাৎ রেজাল্টটা দেওয়া হবে এবং কবে দেওয়া হবে সেটা কিন্তু বিস্তারিত এই ভিডিওতে থাকছে। তাই আশা করব যে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। আর যদি চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে যুক্ত থাকতে পারেন, কারণ আমরা এই সর্বপ্রথম আপনাদের জন্য আপডেট নিউজগুলো সবার আগে এই চ্যানেলে প্রকাশ করি। তো দেখেন, আজকের খবরটা হচ্ছে 9 আগস্ট 2025, মানে আজকেই খবরটা প্রকাশিত হয়েছে যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি সুপারিশ নিয়ে যা জানালেন এনটিআরসির নতুন চেয়ারম্যান। দেখেন, নতুন চেয়ারম্যানের ছবিটা কিন্তু এখানে দেওয়া রয়েছে আমিনুল ইসলাম স্যারের। এরপরে কী লেখা আছে দেখেন, আমরা বিস্তারিত খবরে চলে যাই। সেটা হচ্ছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে 1.5 লাখের বেশি শিক্ষক নিয়োগের সুপারিশ দ্রুত সময়ের মধ্যে করা হবে। আমরা আমাদের কাজ শেষ করেছি, বিষয়টি এখন টেলিটক দেখছে। টেলিটকের কাজ শেষ হওয়ার পরপরই নিয়োগ সুপারিশ করা হবে। অর্থাৎ এনটিআরসি এর যে সমস্ত কাজ ছিল অফিসিয়ালিভাবে এই ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে চূড়ান্ত সুপারিশ করার জন্য, সেই সমস্ত কাজগুলো কিন্তু এনটিআরসি একেবারে খুব দ্রুতভাবে অর্থাৎ করে একেবারে শেষ হয়ে গেছে। এখন শুধু টেলিটকের কাজগুলো বাকি রয়েছে। আপনারা সবাই একটা বিষয় জানেন যে টেলিটক কিন্তু এনটিআরসি যাবতীয় কার্যক্রম অর্থাৎ অনলাইনে যে সমস্ত কার্যক্রম রয়েছে টেকনিক্যাল বিষয় কিন্তু তারা সমাধা করে থাকে। এরপরে কিন্তু লেখা আছে কি দেখেন, বুধবার 6 আগস্ট দ্য ডেইলি ক্যাম্পাসের সাথে আলাপ করে এসব কথা জানান বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের এনটিআরসির নতুন চেয়ারম্যান আমিনুল ইসলাম। তো ভিডিওর মাঝখানে আবারও বলবো, আপনি যদি এই চ্যানেলে একেবারে নতুন অডিয়েন্স হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের সাথে যুক্ত থাকবেন। কারণ আমরা কিন্তু ষষ্ঠ গণবিজ্ঞপ্তি চূড়ান্ত সুপারিশ হওয়ার সাথে সাথেই আমরা এই চ্যানেলে সবার আগে দিয়ে দিব। আপনি যদি ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে একজন প্রার্থী হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটির সাথে আপনারা সবসময় যুক্ত থাকবেন। ষষ্ঠ গণবিজ্ঞপ্তি সুপারিশ করতে কতদিন লাগতে পারে এমন প্রশ্নের জবাবে এনটিআরসির চেয়ারম্যান আরও বলেন, বিষয়টি নিয়ে টেলিটক কাজ করছে। ষষ্ঠ গণবিজ্ঞপ্তি সুপারিশ করতে 5 থেকে 7 কর্মদিবস সময় লাগতে পারে। তিনি যেটা জানিয়েছেন যে শুক্র শনিবার ব্যতীত 5 থেকে 7 কর্মদিবস লাগতে পারে আপনাদের। অর্থাৎ ধরেন 10 দিনের ভিতরে আপনার রেজাল্ট কিন্তু পৌঁছে যাবে, আপনার মোবাইলে SMS পেয়ে যাবেন। গত 16 জুন লক্ষাধিক শিক্ষক নিয়োগের ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ করে এনটিআরসি। এই গণবিজ্ঞপ্তিতে আবেদন গ্রহণ শুরু হয় গত 22 জুন, যা চলে 10 জুলাই রাত 12টা পর্যন্ত। আবেদন ফি জমা দেওয়ার শেষ সময় নির্ধারণ করা ছিল 13 জুলাই রাত 11টা 59 পর্যন্ত। এনটিআরসির সূত্রে জানা গেছে, এই গণবিজ্ঞপ্তিতে 57,000-এর বেশি প্রার্থী আবেদন করছে। দেখেন, এখানে বিষয়টা হচ্ছে যেহেতু 1 লক্ষাধিক শূন্য পদের বিপরীতে মাত্র 57,000 প্রার্থী আবেদন করছে, তো সবারই তো চাকরি কনফার্ম এবং আরও তার শূন্যপদ থেকে যাবে, প্রায় 40,000 45,000 শূন্যপদ থেকে যাবে। আপনাদের সবার কিন্তু চাকরি কনফার্ম হয়ে গেছে। অথচ প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী দেশের বিভিন্ন এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের মোট 1,08,22টি শূন্য পদে শিক্ষক নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে স্কুল ও কলেজে রয়েছে 46,211টি, মাদ্রাসা 53,501টি এবং কারিগরি ব্যবসা ব্যবস্থাপনা প্রতিষ্ঠানে 1,110টি পদ ফাঁকা। সেই হিসাবে প্রায় অর্ধেকের মতো পদ ফাঁকাই থেকে যাবে। তো আশা করি বুঝতে পেরেছেন। আপনাদের প্রতি শুভকামনা থাকবে। আসসালামু আলাইকুম।